নিয়া পুড়িয়ে যাও ঢং দেখে না এ কে রে এ কে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো সে হলো কে মা কে বলেন তো কে লো 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 লো। মাসি শোনো তোমার কথা তো হচ্ছে না কেন ঠিক করে বলো না ঠিকই তো বলছি হয়নি বলছি কেন আমি বলবো বল মাসি লো 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 লো। শোনো বলো ললিতা মিয়া পুরি যে গোলা দেখো না কানে একটা গড়িয়া ঢুকে মরলো ডান পাশেটা বাড়াইলো মনে হয় বাড়ি গেছে ও তুমি তাহলে সে ললিতা বলো বলো শালা यार গুতাই নাই মো সুতা নাই কেটালে মাছি মাসি আবার করিয়ে দেব আগো মাইরা দেখো বয়স ইয়া মচ্ছে কথা কি ঠিক মতো হবে বলো তোমরাই বলো এ সেটাকেও তুলে ধরছি হয় ললিতা বলো বলো শোন শোন মিয়া পুরি যাও তুই ভঙ্গে তোর নাম দাঁড়া ললিতা হ্যাঁ গো ওই এত সুন্দর সিজে গুজে কোথায় যাবি রে মাসি কোথায় ছিলি জানো আগো তোমার কাছে মরণ হয়নি নিয়া পুরি যাও তো বলা উঠে এত ভালো ভালো জায়গা থাকতে বুড়ির কাছকে মরতে আসে ও মাসি তোমার কাছে তো সব কিছু আছে তুই খালি মগা আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে আর ঘন ঘন রোদ্রে না বুড়ি সব শুকিয়ে পুই মেরির ভেড়া হয়ে মাসি ভেড়া হয়েছে কি হয়েছে তবু রস আছে আলো নাকি বুড়ি নাকি আরো রস আছে তো বললাম 6 বজা চলেছে আর 1 বজা বুড়ি ঠেকছে তবু এক মজাই রস আছে তবু নিজে যাবো কি করে হতে পারে মাসি বলবো বল তাহলে আমি প্রমাণ দেই বল তুমি তাহলে শোনো ভালো করে বল আচ্ছা মাইরা শুকনো পুই খাড়া যত চিবাও রস আছে কিনা বলো আছে তো হ্যাঁ এই মাসিকে যত টিপবে তত রস পড়বে ঠস ঠস করে কথাবার্তা দেখছো কি বুড়ির নাকি আরো ঠস ঠস হ্যাঁ মানে এর এর ঢং দেখলেন মোর কাহা যেন পিকিয়ে যায় তোর নাম তাহলে ললিতা হ্যাঁ ললিতা তাহলে কোন যদি ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের আমাকে প্রশ্ন করে তুমি কোন সখী তুমি বলবে ললিতা সখী যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে আর যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে বলবো আমি যা শুনেছি যা শুনেছো বলবো আমি যা শুনেছি যা শুনেছো প্রেমময়ী রাধা রানীর সখী ললিতা সখী ললিতা সখী ললিতা সখী ললিতা সখী আর যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে তবু বলবো আমি যা শুনেছি যা শুনেছি বলবো আমি যা শুনেছি যা শুনেছো প্রেমময়ী রাধা রানীর সখী ললিতা সখী ললিতা সখী হরি হরি বল। ললিতা সখী 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 ওই ললিতা বলো না সত্যি করে বল তো কি মতলবে আমার কাছে এসেছিস কি মতলব এসেছি হ্যাঁ সে তো বলবো তাহলে বল কিন্তু তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে হয় এতক্ষণ কথা বললে এখন বলে কথা বলতে ইচ্ছে হয় কেন বুড়ির কথায় কি হয়েছে কোথায় কি হয়েছে জানো হ্যাঁ কি হয়েছে মাসি হ্যাঁ। তোমাকে তো আমি একদিনও ছেড়ে থাকতে পারি না গো নিয়া পুড়িয়ে যাও লো নাকি বুড়িকে নাকি ছেড়ে থাকতে পারে কেন একদম মাসি হ্যাঁ? তোমার কথা নিয়ে আমার ঘন ঘন মনে হয় শালা কি অফা দে রে ভোডাফোনের মতো মনে হয় ঘন ঘন হ্যাঁ হ্যাঁ
তোমাকে নিয়ে আমি তো একদিনও থাকতে পারি না, তাই আমার কি মনে হচ্ছে জানো মাসি? বল না রে মাসি, জীবনের এতগুলো দিন। আলো কি বলে লো? হ্যাঁ গো মাসি, কেটে গেল একা একা। বাবা কাহা যেন থত করছে। তুমি কেন আগে আসোনি? হ্যাঁ গো, আগে কেন দাওনি দেখা মাসি? লা 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 সোনা মাসি, লা 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 লা। তুমি আমার সোনা মাসি। জীবনে হেরা তো গুলো নদী কেটে গেল একা একা। তুমি কেন আগে আসোনি? লা 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 লা। তবে কেন দাহুনি দেখা মাসি, ও গো ললিতা, সোনা মাসি, ও গো ললিতা। তুমি আমার সোনা মাসি। আগে তুমি আসলে মাসি, কত কত কৃষ্ণ কথা। আগে তুমি আসনি মাসি, আগে কেন দাওনি দেখা মাসি? ও গো ললিতা, সোনা মাসি, ও গো ললিতা। তুমি আমার সোনা মাসি। না না এর গুতায়নি যেন এ ধাটা যেন কালা মারা হয়ে আছে। হ্যাঁ গো মাইরা মাসি, বরফ খাসবো? এ বরফ বড় নিয়া পুড়ে যে তোর গুতা। শোন ললিতা শোন, ভালো ভালো। তোর মন্তব্যটা কি বলতো? ও আমার মন্তব্যটা, হ্যাঁ আমার যে সখী গো হ্যাঁ। প্রেমময়ী রাধারানী, হ্যাঁ। ওই বাঁশির শুশুনি হ্যাঁ। সে তো বাড়িতে তো থাকতে পারছি না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। তা আমি কি করব গো? তুমি কি করবে গো? তাহলে বলছি শোনো, বল। তার শাশুড়িকে হ্যাঁ। ননদিকে বুঝিয়ে বাড়ি থেকে বের করে আনতে হবে। ঘরের কথা আর কি, ওর কথা শুনতে হয় মুখে আর কি। এটাই আমাকে করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, যত রাজের বুড়িকে বুড়ি তুই কঠিন কঠিন কাজ করে তুই মরে যা, আর ওরা খাবে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবে। ঠিক আছে ললিতা, তাহলে আমাকে কথা দাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দে, যা হবে হবে। হ্যাঁ কথা দিলাম। দেখি দাঁড়া, আমার আর একজন সখী আছে, তাকে একবার জিজ্ঞাসা করে সে কি বলে দেখি। ও বুশেখা। আরে বুশেখা নয়, আমার নাম হচ্ছে বিশাখা। বুসে আছে বলে 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 বুশেখা। ও তোমার নাম বিশাখা? হ্যাঁ বিশাখা। তুমি কি বলবে? হ্যাঁ বলবো তো। কি বলবে? শোনো শোনো, বলো। তুমি তো ওই জটিলা কুটিলার বাড়িতে যাবে। হ্যাঁ গো। শোনো শোনো, বলো বলো। যাওয়ার আগে না বলো বলো। আমরা একটা চমক জিনিস দেখাবো এখন। কি চমক? চমকটা কি জানো? বলো। ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হলে না, আচ্ছা আমাদের প্রেমময়ীর সঙ্গে, আচ্ছা তোমার সঙ্গে এখানে সাক্ষাৎ করাতে হবে। ও আগে ভাগে সাক্ষাৎ করে দেবে? হ্যাঁ মানে এই পথে যেতে যেতে? হ্যাঁ পথে যেতে যেতে। ওরে বাপ রে, তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ রাধারানীর সঙ্গে সবকিছু কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ। তারপরে এই জটিলা কুটিলাকে ভালো করে টাইট দিয়ে রাধারানীকে বের করে নিয়ে তাই যাবে। তো বলছি, ঠিক আছে। অনেকক্ষণ অপেক্ষা করো। ঠিক আছে। আমি আমার প্রেমময়ী রাধারানীকে ডাকছি। ডাকো 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 ডাকো। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাই রাধারানী যায় যায় রাধারানী
রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় রাধা রানী যায় আজি রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় আজ নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজি রুনু ঝুনু 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 রুনু এটাই গৌরবানন্দ হরি 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 বল পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় हरे कृष्णा जय राधे जय राधे जय गुरु हरि जय राधे श्याम हरे कृष्णा जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव जय निताई जय राधे हरे कृष्णा जय राधे जय निताई जय गुरुदेव हरे कृष्णा राधे राधे जय गुरुदेव हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा जय राधे जय राधे जय राधे ওগো রাধে হ্যাঁ বলো বলো তুমি কি শুনতে পাচ্ছো হ্যাঁ গো আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি ও বাঁশির সুর শুনে চলে এসেছো হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো বলো বলো কারণ আমার প্রাণবধূ অসময় আমার নাম ধরে ডাকে তাই নাকি তাই কি আমি ধৈর্য ধরে থাকতে পারি তাই কি বলি শোনো বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে এরকম তো হানি ভর কথা নয় শ্রীকৃষ্ণায় বক্সের গোড়া থেকে আমি হয় হয় না। বিনাশায় গোবিন্দায় নমো নমঃ বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ
বলো রাধে রাধে নাম। তাই বিশাখা বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই কিছু উপায় বের করতে পারছো তাই না পারছি না। তাই বলছি শোনো বলো বলো আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের কি করেছো? উপায়টা জানো? কি উপায়? এই ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না হ্যাঁ রাধারানী কি? আমাদের সেই উপায়টা বলে দাও। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি। ও রাধে হ্যাঁ বলো বলো। তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হ্যাঁ। তোমার একটু বাম পাশে ঘুরে দেখো তো। আমার বাম দিকে? হ্যাঁ গো। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো বাম দিকে আমার কোনো জাদু আছে? আমার বাম দিকে দেখতে পাচ্ছে না, দিনের বেলা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা তো আমার বাম দিকে কোনো জাদু আছে? আছে আছে। হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে দেখতে হবে তাই না? তাহলে একবার ঘুরে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা এটা নাকি বম। তোমার মাথাটা একবারে গেছে। আসলে কেন জানো ললিতা? কেন? আমি যখন থেকে এই বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। আমার তো তাই মনে হচ্ছে। এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি আমাকে দেখিয়ে দাও। আমি তোমাকে দেখে দেবো। হ্যাঁ, দেখে দাও। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো?
ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, কে রে? তুরুলা। তুরুলা? আচ্ছা ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে পড়াই মাসি খবর এনেছে। রাধে রাধে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে পড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে, আচ্ছা। পড়াই মাঝির কাছ থেকে তাই না? অষ্ট সখী আহা। যাবো মোরা খেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ পড়াই মাসির বেশ। কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা খেলিতে খেলিতে। ওগো পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে, আহা। পড়াই মাঝির কাছ থেকে বলো বলো। অষ্ট সখী যাবো মোরা খেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ পড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা খেলিতে খেলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা গুলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। সাত বাজা হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা গুলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। সাত বাজা হলো দাও আস্তে। আচ্ছা আপনারা সবাই মন দিয়ে হরিনাম শুনছেন তো? শুনছেন? তাহলে মাসি কথাটা কি বলেছে শুনেননি? শুনেছেন? তাহলে বলুন মাসি কথাটা কি বলেছে, শুনতে পাননি? বুঝতে জায়গা পায়নি বলেছে মাসি। মাসি বলেছে শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে সবাই দু হাত তোলো। আচ্ছা উলুধ্বনি কতজন দিয়েছেন? একজনে ওখানে বৌদি দেয় আর কেউ দেয়। এতজন ভক্তের মধ্যে মাত্র একজন। আচ্ছা মাইরা, উলু শব্দের অর্থটা জানেন কি বলুন তো? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনিটা যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা এবার উলুধ্বনি দেখি সবাই মিলে। বলি মাসি দেখেছো? তোমার মাথা মাইরি পেটের যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণার ওষুধ দিলে কাজ করে? হ্যাঁ, যে রোগের সে ওষুধ দিতে হবে। যা বলেছি বলে রাধা কৃষ্ণ বিরাজময় হয় বলে ওই এইবার দে সবাই এইবার এবার দাও। আচ্ছা উলুধ্বনি হলো। আচ্ছা হাত কোথায় গিয়েছে? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর দেখি। জিনাদের হাত নেই তোলার দরকার নেই। পেছনে উঠুক উঠুক, বাবা বাবা, তুলে রাখুন তুলে রাখুন তুলে রাখুন, নামাবেন না সবাই মিলে এদিকে। তালে তালে একবারে। ওগো শাক বাজাও গুলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও গুলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে হৃদয় গৌর হরি হরি বল। যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানায়া কি, শিব ঠাকুর কি, আজকের হরিনাম সংকীর্তন কি। আরেকবার হবে, কৃষ্ণ কানায়া কি, রাধা রানী কি, প্রসাদ খাবো নাকি?
রাধা রানী কি জয়, প্রসাদ খাবে। কৃষ্ণ কানাইয়া কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। আই সেখানে বৌদি বলে প্রসাদ তো পেয়েছি, হ্যাঁ বলছি তো কি হচ্ছে? মাসি এখানে এনারা কিন্তু সবাই প্রসাদ পেয়ে এখানে বসে আছে, হ্যাঁ। আগে প্রসাদ পাবে না, তোমার আগে কীর্তন শুনবে। বলে পেট হয়েছে ভারী, কার কি আমি ধারি। বলে আগে প্রসাদ খাবেন, তোমাদের কীর্তন শুনবে। বাবা বাবা বাবা, বৌদি নিয়ে কথা দেখুন বাবা, বলছি তো কি হচ্ছে। হ্যাঁ, তাহলে রাধারানীকে সবাই ভালোবাসে। হ্যাঁ, কেননা রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে না ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে না, তাই না? হ্যাঁ, তাই রাধারানীকে যুগ যুগ ধরে ভালোবাসবে, তাই না? ওগো রাধে, বলো মাসি। তোমার কাছে একটা সুসংবাদ আছে গো। তার সুসংবাদটা কি মাসি? সুসংবাদটা কি জানো? বলো মাসি। তাহলে শোনো, বলো। শুনলে তুমি না ফিদা হয়ে যাবে। তাহলে বলো না তাড়াতাড়ি করে। তাহলে শোনো। হ্যাঁ গো, ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, বলো না। তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই মথুরা বাজারে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলে মাসি, আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। ওই মথুরা বাজারে। সুন্দর কথাটি বলো না, লা লা। বলো না গো বলে মাসি, আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। হ্যাঁ গো। আরে মথুরা বাজারে গিয়ে কি করব? কেন গো? কি গো মায়েরা, কে আছে? তোমার প্রাণবধূ বসে আছে, বাঁশিটি হাতে নয়ে, বাঁশিটি হাতে নয়ে, তোমারই পথ চেয়ে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলে মাসি, আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে, হ্যাঁ গো। বাঁশি হাতে নয়। তা মাসি কেন বসে আছে? হ্যাঁ, বক্স, বক্সটা কমাবো। আচ্ছা দাদা ভাই, ওই এই যে দুটো না একটু কমিয়ে দাও তো, এইগুলো কমাবে না, ইনপুটটা একটু কমাও তো, আউটপুটটা আউটপুটটা আউটপুটটা, আর এটা কিছু করবে না। ঠিক আছে ঠিক আছে, এবার এবার ঠিক আছে তো নাকি? এইবার ঠিক আছে তো? হ্যাঁ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। বলো বলো বলি মাসি, বলো। তা আমার প্রাণবধূ যমুনার ঘাটে বসে আছে, হ্যাঁ গো। তা কেন বসে আছে মাসি? কেন বসে আছে? কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমায় নিয়ে করবে আই সেই যমুনার তীরে যমুনা মিলন, আচ্ছা, তাই তোমাকে যেতে হবে সেই মথুরা বাজারে। তা মাসি মথুরা বাজারে আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে ওগো যে। দধি দুগ্ধ ঘিত মঘন, মাথারি উপরে নয়ে, মাথারি উপরে হেলিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলে মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে। বলি মাসি, বলো। দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার। হ্যাঁ গো। তা মাসি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। তোমার শাশুড়ি ননদিকে বোঝাবো, বুঝিয়ে খিরিমি খাওয়াবো, খিরিমি খাইয়ে আমি তোমাকে নিয়ে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলাই মাসি, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। হরে কৃষ্ণ। সৌমেন জানা এবং শুভ জানা দুজনে মিলে এই তিনজনকে
85 টাকাতে পুস্তক করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বলি মাসি, বলো। তোমার সঙ্গে তোমার কথা শুনে হ্যাঁ আমার কিন্তু বড্ড ইচ্ছে করছে যাওয়ার জন্য। হ্যাঁ গো, সে তো বুঝতে পারছি। কিন্তু ওই যে বললাম শাশুড়ি ননদিকে বুঝিয়ে অনুমতিটা নিয়ে আসতে হবে। ঠিক আছে রাধে, হ্যাঁ তোমরা ক্ষণে অপেক্ষা করো। আচ্ছা তোমার ওই শাশুড়িকে ননদিকে টাইট দিয়ে তাই পাকা পুক্ত আমি কথা নিয়ে তাহলে পাক্কা? হ্যাঁ গো পাক্কা, কথা দিলাম। তাহলে এগিয়ে যাও। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা মায়েরা, আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাব। অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি। পথটা একটু বলে দিবে? তাই তো বলে দিলে যতদূর পথ হবে না কেন, পথটা কি হবে? কি হবে? সামনাসামনি হবে। কেননা ভগবানের যদি নাম করতে করতে যাই, যত বড় বিপদ আসে না কেন, যত দূর পথ হোক না কেন, সব কিছু আমার কাছে সলভ হয়ে যাবে, তাই না? তাহলে যাই। ওগো কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ নাম মধুর নাম গেয়ে যা অবিরাম কৃষ্ণ মধুর কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আচ্ছা মায়েরা, এটা কি জটিলার বাড়ি? এটাই দেখলেন তো হরিনামের কেমন পাওয়ার। একবার বাড়িতে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আছে কি? আছে, একবার ডেকে দেখো। দাঁড়া একবার ডেকে দেখি। বলিও জো 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 জটিলালো। ও মাসি, ওরকম ডাকলে আসবে না। জো 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 জটিলা গো। মাসি একটু সুর দিয়ে ডাকো ভালো করে। এ হ্যাঁ হ্যাঁ, সুর দিয়ে রাখতে হবে। হ্যাঁ গো। আচ্ছা কতক্ষণ বসে থাকো বলো তো? আচ্ছা ঠিক আছে, একবার সুর দিয়ে একবার ডেকে দেখি। যদি সাড়া দেয় ভালো, নাহলে সিধা কিন্তু বাড়ি, তাই না? ওগো কাটে না সময় যখন আর কিছুতেই, জটিলা জটিলা বলে বুক ফেটে যায়, দরজায় বসে বসে ঠেকাই মাথা, কখন আসবে তা জেনেও জানে না। আয় জটিলা আয় জটিলা আয় জটিলা আয় জটিলা। কাটে না সময় যখন আর কিছুতে, জটিলা জটিলা বলে বুক ফেটে যায়, দরে যাই বসে বসে ঠেকাই মাথা, কখন আসবে তাহা যেন জানি না। আয় জটিলা আয় জটিলা আয় জটিলা আয় জটিলা। আরে কুটিলে, ওই ছাড়া পেয়েছি। কুটিলে, আরে এই কুটিলে, কি হয়েছে? আরে শোন শোন শোন, বাইরে সদর দরজায় কি একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। না না, আমি যেতে পারবো না। ও তুমি যেতে পারবে না? তাহলে আমাকেই যেতে হবে। তাহলে আমি যাচ্ছি। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেকরে কেকরে কেউরে কেউরে বেহাই নিলজ্জেছি, বিহাই নিরজজি ওরে বেহাই নিলজ্জেছি, বিহাই নিরজজি পাঁচি বাসা থাকো তো পালাবি নইলে খাইবি ঝাঁটা। বাকি বাচ্চা খাজিবে পালাবি নইলে খাইবি ঝাঁটা। বলি
তোর জীবন নেব, এক ঘায়ে তোর জীবন নেব, এক ঘায়ে তোর জীবন নেব, এক ঘায়ে তোর জীবন নেব, নামে ধরে টাকা ঘুচিয়ে দেব, এক ঘায়ে তোর জীবন নেব। নাম ধরে টাকা বুঝিয়ে দেব, এক ঘায়ে তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? মুখের ভাষা দেখছো মায়েরা বলে ঝাঁটা পিটবো ঘর ধান নেব। এরা তবু নাকি শ্যামা মার ভক্ত, বলে মা দেখা দে, নালে বাক্স ভর্তি টাকা দে। আমার মনে হচ্ছে কি জানো, জটিলা হয় পাল্টে গেছে আর নচেত চিনতে পারে না। হরে কৃষ্ণ, একটু আসতে, একটু আসতে, কথাটা একটু আসতে। আপনারা যদি এইভাবে কথা বলেন আপনারা তাহলে গাইবো কি করে? হ্যাঁ দেখছো গল্প একবার মেতেই আছে। হ্যাঁ ঝগড়া করে দেখো দেখো। আচ্ছা আমি তাহলে কোনটা একবার জিজ্ঞাসাই করে দেখি। বলি জটিলালো, আরে কে ডাকছিস তো বলবি। তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। জটি লাগি আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে। ও বড়াই দিদি, তুই এসেছিস আমাদের বাড়ি? ওরে বোন, তুই আমাকে ভাবে গালাগালি দিয়েছিলি। আরে দিদি বলি শোন শোন, আমি তোর সঙ্গে আর খেলবো নি, বলছি খেলবো না। আরে দিদি শোন শোন। না তুই আমাকে ভাবে গালাগালি দিয়েছিলিস কেন? আরে রাগ করিস না, বলছি শোন। বল। তুই তো এতদিন আমাদের বাড়ি আসিস না। হ্যাঁ কি তো করবো? অনেক দিন। আলো এতদিন লকডাউন ছিল ওইলে আসতে পারিনি। আরে লকডাউন নয়, বল লকডাউন ছিল। আলো ওই হলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বয়স এম হচ্ছে, আরো কথাবার্তা ঠিক আরে হবে। বলছি শোন, ওই অতদিন আসিস না তো। আচ্ছা আচ্ছা। তাই বলছি শোন, হ্যাঁ। তাই তোর গলার স্বরটা ও। আমি একদম বুঝতে পারি না। ওই দেখছো, মানে বুঝতে পারি না আমি কে, জানে অন্য কে, বলে ওইলে ঝাঁটা পিটবো গোড়থান নেবো। এইবার চিনতে পেরে গেছে, বলে ও এই তো আমার সেই দিদি তো। ওরে বোন, হ্যাঁ দিদি বলো বলো। তোর বাড়িতে অনেকদিন পর এসেছি। হ্যাঁ এসেছিস তো। আজ একটু জমিয়ে গল্প করব। তা তো করবোই। আর তোর জমিয়ে গল্প করবো, একটু ভালো মন্দ একটু করিস। আরে সেই জন্য বলছি, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে আসছিস যখন হ্যাঁ। একটু বস। মায়েরা বসতে বলছে, বসবো, বসে পড়ি। হ্যাঁ অনেক দূর পথ আসছি, বলো একটু হ্যাঁ। বসে পড়ি। হ্যাঁ তা বল বস। বল বল বল। শোন আমি একটা কথা বলি শোন। হ্যাঁ বল বল। কতদিন এ কতদিন দেখিনি তোমায়, ওই জটিলা মাইরি আজও আহা। মনে পড়ে মনে পড়ে তবু মুখখানি। নিয়া পুড়িয়ে যাও, একদিন মনে পড়েনি, আজও যে মনে পড়লো। স্মৃতির নপুরে মন আহা আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তবু ওখানে। স্মৃতির নপুরে মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আহা তবু মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরে মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমায়,
ফুটেছিলাম দুটি ফুলে ওই সন্ধ্যা রাতে পূর্ণিমাতে আহা পূর্ণিমাতে আমরা আমরা ফুটেছিলাম দুটি ফুলে সন্ধ্যারাতে পূর্ণিমাতে আহা পূর্ণিমাতে তুমি আমি দুজনাতে কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নমুনের মন আজও তবু ছায়া পড়ে না রে কতদিন 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 দেখিনি তোমায় মায়েরা যে দরকারে এসেছি সেই দরকারটাকে বলে দেই মানে ওষুধটাকে প্রয়োগ করে দেই হ্যাঁ আচ্ছা জটিলা হ্যাঁ দিদি বল বল তোদের যে ওই আগে যে গাভী যে দধি মানে দধি হ্যাঁ 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 মানে এত আগের মতো কি আছে টাছে নাকি আরে আছে মানে কি আগে যে দধি দুধের ব্যবসা ছিল না আচ্ছা তার থেকে অনেক গুণ বেড়েছে রে বাহ 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 ভালোই হইল যত বাড়াবি মোর লাইন তত পরিষ্কার থাকবে আচ্ছা জটিলা হ্যাঁ দিদি বল বল তাহলে এত গাভী দধি দুধ কি করো আরে যতটা পারি খাই আচ্ছা। আর অবশিষ্টটা ফেলে দিই কি করবো দধি দুধের বাজার এত কম না হ্যাঁ। তাই ইচ্ছে হয় না বাজারে যেতে ও আচ্ছা মায়েরা এখানে ওষুধটা অন্যরকম দিতে হবে কেন আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হলে ডবল বলতে হবে তাহলে আমার ফাঁদে পা দেবে নাহলে কিন্তু পা দেবে না আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে 40 আচ্ছা 40 কত হয় 80 সঙ্গে 20 যোগ করলে কত হয় 100 টাকা বলে দেই ওলাটা যা 100 টাকা বলবো এবার ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখো আমাকে নয় ওই জটিলা মরলো বলে দেখো বলি জটিলা লো হ্যাঁ দিদি বল বল ওই মথুরা বাজারে কি হয়েছে মথুরা বাজারে আমি শুনে এলাম কানে লো ও কানে লো আমি শুনে এলাম কানে লো ও কানে লো জটিলা জটিলা ও জটিলা ও জটিলা ওই 100 টাকা কিলো দাম 100 টাকা কিলো দাম আমি শুনে এলাম কানে লো আমি শুনে এলাম কানে লো জটিলা 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 100 টাকা কিলো দাম 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 আরে কি বলছিস তুই 100 টাকা কিলো দরে দধি দুধ বিক্রি হয়েছে ওই মথুরা বাজারে ও দিদি এ, আরে শুনি আমার মাথাটা ঝিমঝিম করছে রে এইবার খাঁজ এসেছে তাহলে জটিলা দেরি কেন আরে কি করব দুজনে মিলে চল আরে কোথায় ওই মথুরা বাজারে এ মথুরা বাজারে দুজনে মিলে যাবো যাবো আর যেতে যেতে বলবো কি বলবি রে যেতে 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 কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে ও জটিলা ও আমার চিরসাথী ও জটিলা ও আমার চিরসাথী যেতে যেতে কিছু কথা হৃদয় গৌর হরি 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 বল। কিছু কথা যেতে যেতে কিছু কথা আরে কি বলছিস তুই হ্যাঁ রকেলে যা মোর কি হয় মিছে কিছু পটাই দিয়ে আর কি ও দিদি বলার কতক্ষণ বলে দিয়েছি আর কি আরে কি বলছিস তুই বলি তুই কি যেতে পারবি আরে শোন শোন বল। মথুরা বাজারের পথটা হ্যাঁ, অনেকটা পথ হ্যাঁ। তাই এই বয়সে হ্যাঁ। অত রাস্তা আমি যাব কি করে আপনি যে মিছামিছি বলছিস হ্যাঁ তুই তো তাহলে যেতে পারবি না তাহলে একদম পারবো না তাহলে কোনো কি উপায় আছে আরে শোন শোন বল, বল। তুই যখন বলেছিস হ্যাঁ। মথুরা বাজারে হ্যাঁ। দুধি দুগ্ধের দাম অনেক হ্যাঁ। বেড়েছে মানে আচ্ছা হ্যাঁ 10 গুণ বেড়েছে হ্যাঁ। তা বলছি শোন বল, বল, এই বল। লোভ আমি আর সামলাতে পারছি না তাহলে কি করে তাই আমি একজনকে পাঠাবো কাকে লো
আমি বলবো বল। নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে ঘিড়মি। কে 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 বলবো বল। আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়াপুরি যাও, এত জায়গায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরে গেল, ওর কি মেয়ের মরণ হয়নি? আগো কি বেদা মেয়েছি, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে একবারে হ্যাঁ হ্যাঁ, বৌদি বলে একবার বাটা চিরার মতো চিরিয়ে দিচ্ছে। হ্যাঁ গো ঠিকই তো, আগো ওই কুটিলাটা না কি বিশ্ব বেদোয়া, খুসখুস করে ঢুকবে মানে সুজে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে আসবে। তার মেয়েকে নিয়ে যাবো না ওই মথুরা বাজারে। ও দিদি, এ আরে গুনগুন করে কি বলছিস? আলো তোর মেয়েকে তো নিয়ে যাওয়া যাবে না। ও আমার মেয়েকে ওই মথুরা বাজারে নিয়ে গেলে কি হবে জানি? কি হবে কি হবে? কি হবে জানি? বল বল। ওগো সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না, আমার যতর সঙ্গে ঝগড়া করে বাধা মানে না। আজ সঞ্জটিলা সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না, যার তার সঙ্গে ঝগড়া করে বাধা মানে না। ওরে সঞ্জটিলা সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না, যার সঙ্গে ঝগড়া করে বাধা মানে না। আজ সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না, যার তার সঙ্গে ঝগড়া করে বাধা মানে না। না না নিয়ে যাবো না, না না নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না, না না নিয়ে যাবো না। আর কুটিলাকে নিয়ে গেলে বাজার থাকবে না। আজ হরি হরি কুটিলাকে নিয়ে গেলে বল। বাজার থাকবে না। কুটিলাকে নিয়ে গেলে বাজার থাকবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, যারা এখনো প্রসাদ সেবা করেননি, আপনারা স্টেজের পেছনে চলে যান, ওখানে গিয়ে প্রসাদ সেবা করে আসুন, তারপর আমাদের এই গান শ্রবণ করুন। যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, কমিটি বাবুদের অনুরোধ আপনারা চলে যান, প্রসাদ পেয়ে তারপরে কীর্তন গান শ্রবণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হ্যাঁ দিদি বল বল। তোর মেয়ের দোকানে চাপা দে, মাছি বুঝে ও আমার মেয়ে তাহলে বাজারে গিয়ে এইসব করে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোর মেয়েকে নিয়ে তাহলে যা। বলছি শোন, বল, বল, বল। যদি আমার মেয়েকে হ্যাঁ। ওই মথুরা বাজারে না নিয়ে যাস, আচ্ছা। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নাই, পুরা ঢপ দিল, পুরা ঢপ। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, ছেলের ঘরে বৌমা আছে, তার কথা বলছি না। দেখি একবার জিজ্ঞাসা করে, জটিলা হ্যাঁ দিদি বল বল। আমি একটা কথা শুনলাম, আরে কি কথা তো বলবি, তোর তো ছেলের ঘরে আরে বল না, কষ্ট করে বল, কষ্ট করে বল। বলে দেবো যা হয় হবে। হ্যাঁ বলছি কি, তোর 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 ছেলের ঘরে যে বৌমা, হ্যাঁ বৌমা তো করেছি। বৌমা আছে না? হ্যাঁ আছে তো। এ তো আমিও জানি। তা বলি কি, হ্যাঁ বল দিদি। দধি দুধ যখন বাজার বেড়েছে, বেড়েছি তো। তাই বৌমাটাকে কি মানে বসে বসে খাওয়ালে কি হবে? তাই বৌমাটিকে হ্যাঁ কি করব? আমার সঙ্গে হ্যাঁ কি করব? ওই মথুরা বাজারে বাড়ি দিবি। কি বলছিস তুই? হ্যাঁ বৌমাকে এই মথুরা বাজারে পাঠিয়ে দেবো? হ্যাঁ শোনো শোনো। ওই জটিলা হ্যাঁ তুই কোথা রে? আরে আমি বাড়িতে আছি, বাড়িতে। কথা আরে এই তো বাড়িতে বসে আছি। ও মাগু, ও লাউটা ভুক যেন ধরপড় 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 করছে। আগো খচ্চর আছে তো, কথা বলে ছাটাল আবার কি ছুটে আসবে বাকি, ওইটা ছুটে ফেলে আসছিলি। আজা জটিলা, হ্যাঁ দিদি বল বল। দেখ আমি তোর ভালোর জন্য বলছি, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে তোমার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। আরে শোন শোন, বলো। মথুরার বাজারের কথা শুনে না হ্যাঁ বেশ। আমার লোভ বেড়ে গেছে। কি গো? আমি পাঠাতে পারতাম, হ্যাঁ কিন্তু জানিস হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও ছেলে গেছে মাঠে ওই ধেনু বৎস নিয়ে। সেটাও বা ঠিক। হ্যাঁ ছেলে যদি শুনে এসে হ্যাঁ। যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস তো কি তাণ্ডব বাঁধাবে। হ্যাঁ আজকালের ছেলেরা বাইরে থাকে, 15 দিন ছাড়া ঘর আসে, এসে যদি দেখে বৌদি ঘরে নাই, হ্যাঁ একবার ছাট ফাটি দিবে। হ্যাঁ মাকে যা বলে, মা তোমার বৌমা কোথায়, আমি এতদিন পরে এসেছি। আজ সেখানে বৌদি হাসি দেখো, কুচকুচ কুচকুচ হাসি রে। বলে হ্যাঁ ওরকম তো হয় তো। মানে এখানে ওই জটিলার ঘরে একই কেস ঘটেছে। আয়ান বাড়িতে নেই, ওই ধেনু বর্ষ নিয়ে জোড়াতে গেছে মাঠে, এসে যদি দেখে বৌমা বাড়িতে নেই, তাণ্ডব তো হবেই। তবে জটিলা
হ্যাঁ দিদি বলবো। একটা কাজ কর, আরে কি কাজ করব? তোর বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। হ্যাঁ তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব, হ্যাঁ তেমনটি করে বাড়িতে আমি ঢুকিয়ে দেব। হ্যাঁ ঢুকিয়ে দিবি নাকি? আরে ঢুকিয়ে নয়, কি বল পৌঁছে দিবি। আলো ওই হলো, আরে বলছি শোন, বয়স আছে একটু শোন, শোন, শোন। হবে বলো। হ্যাঁ তোর কথাতে আমি রাজি হতে পারি। হ্যাঁ। কেন জানিস? বলো। ওই মথুরা বাজারের কথাটা শুনে না, হ্যাঁ হ্যাঁ ওহ যা লোকটা বেড়েছে না, তুই একবার হ্যাঁ বল বাবা না রে রে। বাবা। তা বলছি শোন, মা কালী দিবি একবার বলে দে, হ্যাঁ রে মা কালী দিবি। তুই শোন শোন, বল 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 বল। যদি আমার কথাটা রাখিস হ্যাঁ। তাহলে কিন্তু আমি পাঠাতে রাজি। রাজি। হ্যাঁ শোন শোন, আগে আমার কথাটা শোন। বল। আমার ছেলে বাড়ি আসার আগে ঠিক আছে। আমার ছেলেকে পৌঁছে দিবি। হ্যাঁ আর পথে যেতে যেতে হ্যাঁ আমাদের যে শ্যামা মায়ের মন্দির আছে আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে যেতে আচ্ছা হবে। হ্যাঁ আর শোন, হ্যাঁ। ওই পথে যেতে যেতে কালো ছোঁড়ার সঙ্গে দেখা হলে এ তার সঙ্গে আমি মিলিয়ে দিব। হ্যাঁ। না, 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 উড় বাবা, 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 বাবা। তা বলছি শোন, দেখা হলে না হ্যাঁ। তোর ডাক বাড়িটা সঙ্গে নিয়ে যাবি কিন্তু। ঠিক আছে, হ্যাঁ ওর একদম। কোথায় আর কি, ওর কোথায় তাকে নাকি মারবো আমি, শুনে এলো? তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি আমার বৌমাকে ডাকছি। ডাক। বৌমা, মাইরা ও পাখি বৌমা, ফোড়ো। বৌমা, এইবার জটিলাম ও উড়া বৌমা। বলছি। আরে এই ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো বলো। মাসিকে কি প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। ঠিক আছে, আমি প্রণাম করে নেবো। আলো আর একটু শোনো। আগে কথা হলে এখন বলে চিনি না। বলো বলো। মাসি এমনি এমনি আসে না, তাহলে কেন এসছে? মাসি তোমাকে নিয়ে যাবে এই মথুরা বাজারে। ও আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? হ্যাঁ দধি দুগ্ধ পশরা নিয়ে মথুরা বাজারে বেচা কেনার জন্য। আচ্ছা আর শোনো, বলো বলো। তুমি একা যাবে না, তাহলে? তোমার সঙ্গে সখীগঞ্জ যাবে। ঠিক আছে, আর একটু সাজগুজ করে নিও। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে মন্দিরে। প্রণাম করে যেও। ঠিক আছে, আমি প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি বলি মাসি, আরে ও মাসি, বলি মাসি। ও রাধে, হ্যাঁ মাসি রব করেছে। কেন? তুমি তো এক্ষুনি বললে কি বললাম? চিনি না, জানি না, তাই জন্য তা আমাকে কি করতে হবে? রাগটা ভাঙিয়ে দাও। আমাকে ভাঙাতে হ্যাঁ হবে? গো। আচ্ছা বলি শোনো না মাসি, বলি ও মাসি, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ আর গো, কারো নয়। শুধু তোমার। আর কারণ আর কারণ তোর কি বল, তোর কি বল, তোর কি বল, মিয়া পুরি মরণ দেখে নি। আচ্ছা মাইরা বলুন তো, এ রেখে যাবো না কেন বলুন তো? এতগুলো ভক্তের সামনে কি করে বললো বলো তো? বলে আমি মাসিকে চিনি না, জানি না, দেখি না। কেন পুড়িয়ে হয়ে গেছে নাকি? বুড়ির কোনো কি প্লাস্টিক নেই না কি বলুন তো? ললিতা, রাধে হ্যাঁ? বলছে প্লাস্টিক নাই। প্লাস্টিক? বলি মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি? এটা নাকি ইঞ্জিরি? ইঞ্জিরি নয়, বলো ইংরেজি। আর প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। ভুল হয়েছে, ভুল হয়েছে মাসি, ঠিক করে বলো। ঠিক না? হ্যাঁ, ঠিক হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। আমি বললাম প্র্যাকটিস, মাসি বলে প্লাস্টিক। তোমার মাথা নাকি? হাট ইজ দিস, হাট ইজ দিস। আমার সঙ্গে ইংরেজি কথা বল। হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। আনপসিবল কথা বলে না দাদা। ইম্পসিবল নয়, বলো ইম্পসিবল। আমার সঙ্গে ইংরেজি কথা বলে। কেন মাসি? ইংরেজি আমি কত নাম্বার তুলে জানো? কত? 100 কোশ্চেনে 700। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100। বলি মাসি, সামনে দিদিমণি এখন অফিস রুমে আছে, জিজ্ঞেস করতে পারো। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 700? দিদিমণি কিছু জানে নাকি? কেন? হ্যাঁ,
আমি ওই তাবলা দিদিমণি মতো 1 2 আমি ভর্তি হইনি প্রথমে। কেন? একবারে আমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে আসি। 1 2 না ভর্তি, একেবারে উচ্চ মাধ্যমিক। আবার কোথায়? ময়না কলেজ। আচ্ছা মায়েরা বলুন তো, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? ও রাধে, হ্যাঁ হয় মাসির জন্য। কেন বলো তো? কেন? 100 কোশ্চেন যদি 700 পায়। রাধে রাধে, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে। এই বেলায় তোমার মাথায় আবার কি বুদ্ধি? হ্যাঁ গো, তা বুদ্ধিটা কি? রাধে, হ্যাঁ 17কে যদি গোল করে দেওয়া যায়। ললিতা বলছে 7টাকে যদি 0 করে দেওয়া যায়। এই ললিতাকে বুঝাবে যার হাতিকে আন্ডার প্যান্ট পরে নিয়ে আপুড়িয়ে যাও তো। মায়েরা বলি শুনো, ওলা ওঠা জীবনে তো স্কুল জিয়া মরিনি। মোটামুটি যে তো স্কুলে ভর্তি হইলি 4 6 বছর ছিল। আর ইংরাজি কোনটা এ কোনটা বি কোনটা তাও জানিনি। বাচ্চাগুলা ভুলে মরে ছেড়ে দিয়ে যাওয়া হলো। বলি মাসি কিছু বললে এদিকে? না না, বলছি মায়েরা সবাই ভালো আছেন তো? আচ্ছা ওখানে বৌদিকে বলছি, মাসিকে এই কথা বলেছে, উল্টো কথা বলেছে, দেখেছে? মিথ্যামুচি বলতে মিথ্যা। সত্যি তোমরা কি তোমাদের সঙ্গে ওইলা খেলতে ইচ্ছা হয়নি পালা থেকে বললাম। শোনো মাসি, বলি মাসি একটা কাজ করো তো। হ্যাঁ। তো আমি অনেকক্ষণ লক্ষ্য করলাম এখানে তোমাকে ডাকছে অনেকক্ষণ ধরে। ওই লোকটা না, হ্যাঁ। উমা উমা, ওই লোকটা যতক্ষণ আমাকে দেখে ততক্ষণ গালে বলে বলে মাসি তোমাকে ওলিকাম দেখতে ওলিকাম দেখতে ওলিকাম। ওয়েলকাম বলেছো? ওয়েলকাম না, বলো ওয়েলকাম। কি গো করছি কি হবে গো? হ্যাঁ শালা কি বলে তো সব ঘরে আজকে ভালো করে মুখস্থ করে আসছে। হ্যাঁ বলি মাসি, হ্যাঁ শোনো, হ্যাঁ। প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যাঁ। তোমাকে প্রণাম করে আচ্ছা। দধি দুগ্ধের পসরা নিয়ে নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামা মায়ের মন্দিরে প্রণাম যেতে বলেছে। হ্যাঁ গো রাধে। তাহলে আগে তোমাকে প্রণামটা করে বেশ। নি। হ্যাঁ করে নি। জানাই আমি ওরাঙা চরণে প্রণাম জানাই বড়াই মাসি মাসি গো। জানাই আমি ওরাঙা চরণে প্রণাম জানাই বড়াই মাসি মাসি গো। প্রণাম জানাই বড়াই মাসি। বেশ কিসের লাগি ওগো রাধে। এলে তুমি? আচ্ছা কিসের লাগি এলে তুমি? বলো না কিসের লাগি এলে তুমি? জানাই আমি ওরাঙা চরণে বিদায় গৌর হরি 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 বল। প্রণাম জানাই বড়াই মাসি মাসি গো। প্রণাম জানাই বড়াই মাসি মাসি গো। প্রণাম জানাই বড়াই মাসি। ওগো রাধে। বলো মাসি। তারপরে বলেছে ওই শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে শ্যামা মায়ের নামে জয়ের ধ্বনি দিতে দিতে তুমি যাবে সেই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো গো। আমি তো আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো ওগো মাসি। রাধে। বলো মাসি। নয়ন জল আর ফেলিও না রাধে। কেন মাসি? ওগো রাধে, বলো না। আমি তো জানি তুমি তোমার শ্যাম ছাড়া তুমি থাকতে পারো না। হ্যাঁ গো। ওগো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামা মা শ্যামা মা আমার। তাহলে মাসি হ্যাঁ গো। আমি আমার শ্যামের জয়গান আগে করবো। হ্যাঁ গো রাধে। তাহলে করে নি। ঠিক আছে বেশ। শ্রীগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। 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 আজ আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। 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 জয় শ্যাম আমার জয় শ্যাম আমার
মায়েরা সবাই মথুরা বাজার যাবে তো? যাবেন? আজ যমুনার কিনারে হে ডাকছে বাঁশি কালারে, ওই যমুনার কিনারে ডাকছে বাঁশি কালারে, গেলে চোখে করবি দর্শন ও রাধে গো। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো, ঘরেতে থাকে না আমার মন, ও রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন। ওই যমুনার কিনারে ডাকছে বাঁশি কালারে, ওই যমুনার কিনারে ডাকছে বাঁশি কালারে, গেলে চোখে করবি দর্শন ও রাধে গো। ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন, রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন, রাধে ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। আচ্ছা মায়েরা সবাই যাবো তো তাহলে? যেতে যেতে নেচে গে, ঠিক আছে সবাই মিলে তাহলে চলো, রেডি? হ্যাঁ, একবার তাহলে নাচতে হবে কিন্তু। হ্যাঁ, ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে রূপন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রূপন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে রূপন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রূপন। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ও শাখায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ও শাখায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ওই দেখো গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তোমালে রূপন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রূপন। ওগো আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, রাখবো কৃষ্ণ বলে সবাই মিলে একসাথে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো, বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, এসো এদিকে সবাই। বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। চাঁদ জেগে থাকো, থাকো তারা জেগে থাকো, থাকো আমাদের সাথে সাথে, আজ দিনটা জাগো,
সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, কমিটির বিনীত অনুরোধ আপনারা প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল।